রথযাত্রা স্পেশাল গজা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন। এক্কেবারে দোকানের মতো খাস্তা মুচমুচে, খুবই সামান্য উপকরণ দিয়ে এবং খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আবার খেতেও হয় ভীষণ ভালো। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে 2 কাপ ময়দা, সামান্য একটু লবণ দিতে হবে আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এইবার সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। আর যখন ময়দাটা ঠিক হাত দিয়ে এরকম মুঠো করলে মুঠো হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। আর গজাটা মুচমুচে করার জন্য এই টিপসটা কিন্তু খুবই জরুরি, এটা কিন্তু একদম মিস করলে চলবে না। এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নিতে হবে। নর্মাল টেম্পারেচারে থাকা জল এখানে ব্যবহার করতে হবে, কোনো রকম ঠান্ডা বা গরম জল ব্যবহার করার কোনো দরকার নেই। এবার 5টা লেচি কেটে নিতে হবে, একটা লেচি নিতে হবে আর বেলুন চাকির উপরে রেখে অল্প একটু কর্নফ্লোর দিয়ে রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে। আপনারা চাইলে এখানে কর্নফ্লোরের পরিবর্তে ময়দা দিয়েও বেলে নিতে পারেন, তবে কর্নফ্লোর দিয়ে বেললে গজাটি বেশ মুচমুচে হবে, এতে খেতেও ভালো লাগবে। এরকম করে আমি 5টা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা দেখুন কতটা পাতলা হয়েছে, পেছন দিক থেকে দেখুন হাতটা বোঝা যাচ্ছে। ঠিক এরকম পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে। আমি এই রকমই পাতলা করে 5টা রুটি বেলে নিয়েছি। এবার একটা রুটি নিতে হবে আর এর উপরে অল্প একটু সাদা তেল দিয়ে দিতে হবে। তেলটা ভালো করে রুটির সব দিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। ভালো করে তেলটা লাগানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লোর, আর কর্নফ্লোরটাও ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিতে হবে আর একটু বেশি করেই দিতে হবে। এরকমভাবে রেডি হয়ে গেলে আর একটা রুটি এর উপরে দিয়ে দিচ্ছি। ঠিক একই রকম করে পরের রুটিটার মধ্যেও অল্প একটু তেল দিয়ে দিতে হবে আর তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তেলটা ভালো করে লাগানো হয়ে গেলে আবারও কর্নফ্লোর দিয়ে দিতে হবে। কর্নফ্লোরটাও ভালোভাবে লাগিয়ে নিতে হবে, একটু বেশি করে দিতে হবে, তাহলে গজার যে পার্টগুলো ওগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। এই একই রকম করেই 5টা রুটি সাজিয়ে নিতে হবে। যখন সব রুটিগুলো ভালো করে সাজানো হয়ে যাবে, তখন রুটিগুলোকে ঠিক এই রকমভাবে রোল করে নিতে হবে। আর একটু টাইট করে রোলটা করতে হবে, যাতে মাঝখানে কোনো ফাঁকা বা হাওয়া না ঢোকে, যেন টাইট থাকে, তাহলে খাস্তাটি খুব সুন্দরভাবে রেডি হবে। দেখুন আমি ঠিক এই রকম করে রোল করে নিয়েছি। এইবার রুটির যে সামনের অংশটা আছে এখানে জল দিয়ে সিল করে দিতে হবে, যাতে এটা খুব সুন্দরভাবে সিল হয়ে যায়, খুলে না যায়। রুটিগুলো ভালো করে সিল করা হয়ে গেলে রুটির ওপরেও অল্প একটু জল দিয়ে দিতে হবে, যাতে এটাও ভালোভাবে এই রোলটার মধ্যে সিল হয়ে যায়। আর এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। এইরকম করে রোলটাকে রেডি করে নিতে হবে। রোলটা ভালোভাবে রেডি হয়ে গেলে একটা ছুরি দিয়ে এই রোলটার সামনের আর পেছনের অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর রোলটাকে ঠিক এইরকমই পাতলা পাতলা পিস করে কেটে নিতে হবে। আমি এখানে 5টা রুটি দিয়ে গজাটি রেডি করছি। আর আমার এখানে দেখুন অনেকগুলো কিন্তু গজা রেডি হয়েছে। আর গজার মাঝখানের এই লেয়ারগুলো দেখুন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার প্রত্যেকটা পিস আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইবার গজাগুলো বেলে নিতে হবে, তার জন্য একটা পিস নিতে হবে আর হাত দিয়ে এরকম আলতো করে চাপ দিতে হবে। আর একটা বেলনি কাঠ দিয়ে এরকম পাতলা করে বেলে নিতে হবে। আবার খুব বেশি পাতলা করলে চলবে না, আর খুব বেশি জাগলেও চলবে না, ঠিক এরকমভাবে বেলে নিতে হবে। আর লেয়ারটা দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এরকম করে সমস্ত গজাগুলোকে বেলে নিতে হবে। এইবার একটা চিনি সিরা রেডি করে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, আর নিয়ে নিচ্ছি ওই কাপেরই 1 কাপ জল। 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা বেশ ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিতে হবে, চিনিটাকে গলে নিতে হবে আর একটু ফুটে নিতে হবে। যখন ঠিক এরকম হালকা চিটচিট করবে, তখন বুঝে নিতে হবে চিনিটা রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। এইবার গজাগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আর তেলটা কিন্তু খুব বেশি গরম করলে চলবে না, এই রকমই হালকা গরম রাখতে হবে। এইবার আমি এখানে 4টে গজা দিয়ে দিচ্ছি, কারণ গজাগুলো ফুলে আরও অনেকটা জায়গা নিয়ে নেবে, তাই 4টা দিয়েই ভাজছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। আর আস্তে আস্তে দেখবেন গজাগুলো এরকম মুখ ছেড়ে দিয়েছে। আর যদি এরকম না ছেড়ে দেয়, তখন খুন্তি দিয়ে একটু মুখটা ছাড়িয়ে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই হাই করা যাবে না, লোতে রেখেই কিন্তু গজাটাকে ছাড়তে হবে, তবে কিন্তু মুখটা সুন্দরভাবে নিচে থেকেই ছেড়ে যাবে। এরকম করে গজাগুলোকে ভেজে নিতে হবে। যখন ঠিক এরকম একটা লালচে কালার চলে আসবে, তখন এগুলোকে তেল থেকে তুলে নামিয়ে নিতে হবে। আর এইরকম করেই সব গজাগুলোকে ভেজে নিতে হবে। সব গজাগুলো ভেজে নিয়েছি। এখন দেখুন গজার লেয়ারটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই গজাটা ভালোভাবে রেডি হয়নি, চিলটা খুলে গেছিলো, তাই ঠিক এরকম হয়েছে। আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে। ঠিক এই রকমভাবেই মুচমুচে করে ভেজে নিতে হবে, তবে কিন্তু গজাটা খেতে বেশ ভালো লাগবে।
এইবার যে মিষ্টির রসটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে গজাগুলো দিয়ে দিতে হবে। আর গজাটা দিয়ে প্রায় ওই 15 থেকে 20 সেকেন্ডের মতো রাখতে হবে। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, মাত্র 15 থেকে 20 সেকেন্ডের মতো রাখলেই হবে। আর চিনি শিরাটা দেখুন কতটা মোটা হয়েছে। আর চিনি শিরাটা যদি আপনারা পাতলা করেন সেক্ষেত্রে গজাটা একটু নরম হয়ে যেতে পারে, তাই চিনি শিরাটা একটু মোটা রাখতে হবে। এরকম করে গজাগুলোকে রসের মধ্যে ডুবে দিতে হবে আর 15 থেকে 20 সেকেন্ডের মতো রেখে গজাটাকে তুলে নামিয়ে নিতে হবে প্লেটের মধ্যে। এরকম করে সব গজাগুলো রেডি করে নিয়েছি। আর দেখুন গজাগুলো কত সুন্দর দেখতে লাগছে। আর একটা আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। রসে ডোবানোর পরেও গজাগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে। এইভাবে দোকানের মতো গজা বাড়িতেই বানিয়ে নিন খুবই সহজে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।